তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমামা। বিয়ে করার আগে যেই নারীকে তুমি পায়গাম দেবে, তো পায়গাম দেওয়ার সময় তোমাকে খোঁজ নিতে হবে এই মহিলাটার মায়ের কটা বাচ্চা আছে, এই মহিলাটার খালার কয়টা বাচ্চা আছে, এই মহিলাটার বংশের অন্যান্য নারীদের ছেলেপিলে আছে না নাই। যদি দেখা যায় ওদের বাচ্চা একেবারে কম, একেবারে বাচ্চা কম বাচ্চা দিয়েছে, দুটা তিনটা মাত্র বাচ্চা হয়েছে, তাহলে ওই নারীকে প্রথম চয়েসে না রেখে দ্বিতীয় চয়েসে রাখো। কোন নারীকে বিয়ে করবে? তো রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি রিপোর্ট পাও যে এই বংশের মেয়েরা 6টা 7টা 8টা করে বাচ্চা দিতে পারে, তো তাহলে সেই নারীকে বিয়ে করো আর ওই নারীকেই তুমি প্রাধান্য দাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع إلى آخر الآيات। হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমিয়ে পড়েছ তুমি, তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসো অশ্রু মুছাতে বেদনা ঘুচাতে চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর ভেবো না দিবস জামি, তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। মানবের লাগি সেবা করি যায় ভুলে ভেদাভেদ জাতপাত, রক্ত মাংসের কি জাত আছে একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি, শেখ পাঠান গোস্বামী, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। কাইফা ওয়াজাদতা আহলাকা, আল্লাহ পাকের রাসূল জবাব দেন, আমি আপনার একটা বিবি, আমি কেমন তা তো আমি জানি, আপনিও জানেন, কিন্তু যেটা নতুন স্ত্রী আপনার সংসারে এসেছে, এই স্ত্রীটা কেমন হয়েছে, ভালো লাগছে না মন্দ লাগছে, আপনার মনোপুত হয়েছে না মনোপুত হয়নি, এ ব্যাপারে একটু সংবাদ শুনতে চাই। তো হযরতে আয়েশা শব্দটা ব্যবহার করে বলছেন, কাইফা ওয়াজাদতা আহলাকা, আপনি আপনার আহালকে কেমন পেলেন। বাংলা তর্জমা কি? আপনার পরিবার, আপনি পরিবারকে কেমন পেলেন। তাহলে মানুষ হচ্ছে কি সামাজিক জীব, একা একা বাস করবে না, একা একা বাস করার অনুমতি নেই, আপনাকে সঙ্গবদ্ধ জীবন কাটাতে হবে এবং পরিবার গঠন করে থাকতে হবে। এটা হলো আল্লাহর বিধি এবং আল্লাহর এটা নিয়ম। পরিবারের ভিতরে স্বামী স্ত্রী থাকবে, আর কে থাকবে? স্বামী স্ত্রীটা শেষ কথা নয়, এ পরিবার গঠন করার জন্য সব চাইতে প্রথম নম্বর সিঁড়ি হলো বিবাহ। বিবাহ না করলে মেয়ে ছেলে আসবে না, স্ত্রী আসবে না।
আর একটা স্ত্রীকে আনবেন, তখন পরিবার হলো। আর পরিবারটা এটা এখনকার মতো হলো একক পরিবার। এই পরিবারটা সুখের নয় যদি বাচ্চা না হয়। আপনি বলবেন বাচ্চা না হলে অসুখের কেমন করে হলো? জি, হযরত জাকারিয়ার স্ত্রী 80 বছরের এবং তার বয়স ছিল 90 বছরের। পরের মেয়েকে নিয়েছিলেন মারিয়ামকে, যে তোমাকে লালন পালন করব। ছেলে নাই তো দুধের স্বাদ ঘোলে মিটাবো। যার ছেলে নাই তাকে জিজ্ঞেস করেন ছেলের স্বাদটা কি। আসিয়া ফেরাউনের স্ত্রী, মূসাকে যখন পাওয়া গেল নদীতে, বাক্স থেকে তুলে আনলো, খুব খুশি। কার বাচ্চা? বেটা ছেলে। বাড়িতে কোলাহল। ফেরাউনের কানে খবর গেল, আরে জানেন একটা বেটা ছেলে এসেছে, ঘাটে পাওয়া গেছে। ফেরাউন তিড়িং তিড়িং করে লাফাতে লাফাতে আংনাতে এসে বলছে, আসিয়া আসিয়া, নাকি বলে একটা তোমার কোলে বাচ্চা এসেছে, বেটা ছেলে। বলে হ্যাঁ, নিয়ে এসো বাইরে। আইন কি করা ছিল সেইবার? যত বেটা ছেলে হবে সবকে কচু কাটা করে দেওয়া হবে। কেন যে এই বছর গণকদার বলেছে কোনো একটা বেটা ছেলে জন্মে মিশরের মাটিতে, সেই ছেলে আমার রাজত্ব কেড়ে নেবে। সুতরাং বেটা ছেলেকে বাঁচিয়ে রাখবো না, দাও বাচ্চাটাকে জবে করে দিই। তা আসিয়ার ফেরাউনের বাচ্চা ছিল না। বাচ্চার স্বাদগত। আসিয়া কি বলছে? লা তাকতুলুহু, এই বাচ্চাটাকে কতল করিও না। কুররাতু আইনুন লি ওয়া লাকা, এই ছেলেটা আমার চোখ জুড়িয়ে দেবে, এই ছেলেটা তোমার চোখ জুড়িয়ে দেবে। ওয়ালা তাকতুলুহু, বাচ্চাটাকে মারিও না। ছেলে আমাদের কোলে বাচ্চা নেই, এই দুধের বাচ্চাটাকে পেয়েছি, বড় হবে, বাচ্চা কি জানে কে তার মা কে তার বাপ, আমাকে মা বলবে তোমাকে বাপ বলবে, কত ভালো লাগবে। তাহলে স্বাদ কি আছে আওলাদে? বুঝতে পারছেন? এই স্বাদটা যার নাই সে বুঝে যে ঠেলাটা কাকে বলে। এই জন্য রব্বুল আলামিন কি বলছেন? পরিবার যদি গঠন করতে হয় তাহলে তোমাকে বিবাহ করতে হবে। আর আমি যতটি কথা বলবো 1 ঘন্টাতে 11টা 25 মিনিটে কথা আরম্ভ করেছি, 12টা 25 মিনিটে হয়ে যাবে, ছেড়ে দেবো, 26 মিনিট করব না। আর যতটি কথা বলবো সবটি দলিল সম্মত কথা বলছি, আপনারা এইটুকু আলফাল মনে করবেন না। তা কি কোনো মানুষ যদি নিয়ত করে আগে থেকেই বিয়ে করব, বিয়ে করার পরে স্বামী স্ত্রী দুজনে এমন সলা পরামর্শ করে চলবো, এমন ডাক্তারের ওষুধ খেয়ে চলবো, জীবনে যেন আমাদের কুলে বাচ্চা পয়দা না হয়, এই রকম চুক্তি করে কেউ যদি বিবাহ করে, ওলামায়ে দ্বীন বলছেন এই বিবাহ হালাল নয়। বিবাহের উদ্দেশ্য কি? আওলাদ পয়দা করা। তুমি আওলাদ পয়দা না করবে তো আল্লাহর দুনিয়া আবাদ হবে কি দিয়ে? অতএব তোমাকে নিয়ত রাখতে হবে কি, আল্লাহ তুমি আমাকে আওলাদ দান করবে। কেউ যদি এরকম নিয়ত করে, ওটা একটা হয়ে গেল ধরন। আর একটা লোক কী করলো, খুব খুঁজছে, আজ 4 বছর ধরে মেয়ে ছেলে খুঁজে বেড়াচ্ছে, বউ পাও না গো। বলছে বউ পাই না নয়, পাচ্ছি, কিন্তু বউ খুঁজছি আমি। কেমন বউ খুঁজছ? যেই মেয়ে ছেলেটার সম্বন্ধে 99% রিপোর্ট আছে যে মহিলাটার বাচ্চা হবে না, তো সে মহিলা হলো বন্ধা। আমি একটা বন্ধা মেয়ে ছেলেকে বিয়ে করব। কেন? যে ওকে বিয়ে করতে গেলে আমার সংসারে ছেলে পেলে পয়দা হবে না। এই রকম নিয়ত করে কোনো মানুষ যদি কোনো নারীকে বিয়ে করে, আর দেশে দেশে খুঁজে বেড়াই বন্ধা নারী কোথায়, বন্ধা নারী কোথায়, যারা বাচ্চা দিতে পারবে তারাকে বিয়ে করবে না, আওলাদ চলে আসবে তার ভয়ে। তাহলে এই রকম নিয়ত করে কেউ যদি কোনো বন্ধা নারীকে বিয়ে করে, ওলামায়ে দ্বীন বলছেন তোমার এই বিবাহ করা জায়েজ নয়। তোমার নিয়ত খাম, ছেলে নিবে না তার জন্য বাঁঝা খুঁজে বেড়াচ্ছ, এত নাপাক ইরাদা কেন? রাসূলুল্লাহ বলছেন স্পষ্ট করে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা।
বিয়ে করার আগে যেই নারীকে তুমি পায়গাম দেবে, তো পায়গাম দেওয়ার সময় তোমাকে খোঁজ নিতে হবে এই মহিলাটার মায়ের কটা বাচ্চা আছে, এই মহিলাটার খালার কয়টা বাচ্চা আছে, এই মহিলাটার বংশের অন্যান্য নারীদের ছেলেপিলে আছে না নাই। যদি দেখা যায় ওদের বাচ্চা একেবারে কম, একেবারে বাচ্চা কম বাচ্চা দিয়েছে, 2-3টা মাত্র বাচ্চা হয়েছে, তাহলে ওই নারীকে প্রথম চয়েসে না রেখে দ্বিতীয় চয়েসে রাখো। কোন নারীকে বিয়ে করবে? তো রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি রিপোর্ট পাও যে এই বংশের মেয়েরা 6টা 7টা 8টা করে বাচ্চা দিতে পারে, তো তাহলে সেই নারীকে বিয়ে করো, আর ওই নারীকেই তুমি প্রাধান্য দাও। বাচ্চা লাগবে সংসারে, সংসারে স্ত্রী হলো পরিবারের সদস্য এবং অঙ্গ, তেমনি ওই পরিবারের একটা অঙ্গ হলো কে? তো ছেলে পিলে। ছেলে পিলে যদি না থাকে, বিবাহ করার পরে যদি বাচ্চা পয়দা না হয়, তাহলে এটা পরিবারকে মেনে নিতে হবে, এটা একক পরিবার। কিন্তু এটা ইসলামী পরিবারের অ্যাকচুয়াল রেখা নয় আর অ্যাকচুয়াল আলামত নয়। যেখানে বাল বাচ্চা থাকবে এবং মা বাবা থাকবে, সেটা হলো আসল ইসলামী পরিবার। এই জন্য রাসূলুল্লাহ নিয়ম করেছেন যে দেখে নাও বংশকে, দেখে তারপরে বিয়ে করো। আপনি বিয়ে করলেন, বাচ্চা পয়দা হলো, এই বাচ্চাটাকে যে আপনার পরিবার, বাচ্চা ছেলেপিলে আপনার পরিবার। যেমন প্রমাণ কোরআন মাজিদে, কেনান যখন ডুবছে, বাপ তখন আল্লাহকে বলছে, ইন্নাহু মিন আহলি, আল্লাহ এটা আমার আহাল। বাংলাতে তর্জমা কি? এটা আমার পরিবার। বেটা যদি পরিবার না হলো, তাহলে নবী নূহ কেন বললেন নিজের ছেলেকে যে এটা আমার পরিবার? আল্লাহ তাআলা অস্বীকার করছেন। কি বলে অস্বীকার করছেন? পরিবার বলে আমি অস্বীকার করি না, কিন্তু ছেলেটা হলো নাফরমান, তোমার যোগ্য ছেলে নয়, এই জন্য তুমি তোমার ছেলেকে বাঁচাবার কথা আমাকে বলিও না। আমি জালেমগুলোকে আজকে ডুবাবো তো ডুবাবই, তোমার ছেলেটাকেও ডুবিয়ে দেব। ডুবে গেছে, কিন্তু আসল প্রমাণটা কি? যারা ছেলে পিলে আছে বাড়িতে, তারা হলো আমার পরিবারের সদস্য, এদেরকে নিয়ে হচ্ছে আমার সংসার। আপনি এই সংসার এবার তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। কটা ছেলে? 4টা। কটা মেয়ে? 3টা। আপনারা কজন? তো 2জন। তাহলে 4 আর 3 7 আর 2 9, এইটিকে নিয়ে হচ্ছে আপনার পরিবার। আপনি আপনার পরিবারকে এইবার কিভাবে সাজাবেন, এটা হচ্ছে জানার কথা। যদি পরিবারের কোনো সদস্য আপনি তার প্রতি শাসন চালু না রাখেন, আপনাকে কৈফিয়ত লাগবে। স্ত্রী আপনার অধীনে, স্ত্রী যদি আপনার কথা না শুনে, স্পষ্ট ভাষাতে লেখা আছে শরিয়াতে, ওকে তালাক দাও। স্ত্রী যদি পুরুষের কথা না মানে, না শোনে, তাহলে তাকে তালাক দাও। একদম খোলা পাওয়ার আপনাকে দেয়া আছে, আপনার কথা শুনবে না কেন? আবার জেনে রাখুন, আপনার নিজের গুনাহের কারণে নয়। কিছু কিছু মানুষ জাহান্নামী হবে কার জন্য? তো নিজের স্ত্রীর কারণে। আপনি এমন কোনো খারাপ কাজ করেননি যে আপনাকে জাহান্নামে যেতে হয়, কিন্তু জাহান্নামে যাচ্ছেন কেন? তো আমার বিবির কারণে আমি জাহান্নামে যাই। বিবিটা কি, কিসের জন্য আমাকে জাহান্নামে যেতে হলো? তো সে যদি নাফরমান বিবি হয়, আপনার কথা মতো না চলে, যেমন আপনি তাকে নিষেধ করলেন মায়ের বাড়ি যাবে না, হুজ্জুতি করে চলে গেল মায়ের বাড়ি। আপনি নিষেধ করলেন বেটির বাড়ি বাহির খেপ তোকে বেড়াতে যেতে হবে না, বলছে আমি যাব, আমার বেটিকে আমি কথা দিয়েছি। আপনার হুকুমকে অমান্য করে চলে যাই। আপনার স্ত্রী সাজগোজ করে, আপনি নিষেধ করেছেন সাজগোজ করে বাইরে যাবে না, আপনার স্ত্রী সাজগোজ করে বাইরে যায়, লোককে দেখায়। এক কথায় দিনের কাজে আপনার যদি অসহযোগিতা করে আপনার স্ত্রী, আর এটাকে যদি মুখ বুঝে আপনি বরদাস্ত করে নেন, আপনি যদি তাকে নিষেধ না করেন, আপনি যদি তাকে কন্ট্রোল না করেন, তাহলে মুখ বুঝে মেনে নেওয়া মানুষকে আরবি ভাষাতে বলা হয় দাইয়ুস। এবং দাইয়ুস সম্বন্ধে হাদিসে লেখা আছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, কিয়ামতের দিন তার কপালে সিল মারা থাকবে। এই লোকটা হলো দাইয়ুস, এই লোকটা হলো ভাঁড়। পরের কারণে জাহান্নামে আপনি যাবেন কেন?
কেন যাবেন আপনি জাহান্নামে? ও যাবে আল্লাহর নাফরমানি করে, ওকে যেতে দেন। আপনি অনেক লোকেরা বলবে, অনেক লোকেরা বলে, হ্যাঁ দুটা ছেলের মাকে তোমার কথা শুনে তালাক দিয়ে দিবা, তো তুমি তালাক দিবে না তো তোমার ইমানকে বলি দিবা, দেন আগুনে যাবা, তো যাও। তালাক দেওয়া বড় কথা নয়, আর আরেকটা বিয়ে করা বড় কথা নয়। যা বলছি বালুয়াঘাটের লোক বুড়াতি বয়সে দাম দিবেন কথাগুলোর। কি রাসূলুল্লাহর যুগে হাজার হাজার বেটি ছেলের তালাক হতো, আবার তালাক হবার পরে ইদ্যুৎ যেমনি পার হয়ে যায়, আবার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। ওই দেশে কোনো ছেলে কোনো মেয়েকে বেশি করতো না। ওই যুগের লোকেরা কোনো মেয়েটাকে তালাক হয়ে গেছে বলে নাকে গন্ধ বোধ করতো না। যেমন তালাক দেওয়ার নিয়ম ছিল, তেমনি তালাক প্রাপ্ত মেয়ে ছেলেকে বিয়ে করারও নিয়ম ছিল। অনেক অনেক। আপনি কতটি নেবেন? ইকরামা বিন আবি জাহালের স্ত্রী, ওর নাম উম্মে হাকিম। এই মহিলা প্রথমে বিয়ে করলে কাকে? ইকরামাকে। এখান থেকে এক সংসার চললো, একটা বাল বাচ্চা হলো। তারপরে ইকরামা মাওতার যুদ্ধে মরে গেল। তারপরে আরেকটা স্বামীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তার সেখান থেকে দুটো বাচ্চা হলো, ওই লোকটাও মরে গেল। তারপরে আবার উম্মে হাকিমের বিয়ে হলো, আরেকজন লোক তার নাম সাঈদ বলে, ওর সঙ্গে বিয়ে হলো। কিছুদিন পরে ওরও মরণ হয়ে গেল। তো তিনটাই শহীদ। তো সাহাবীরা কি বলা বলি করছে, হ্যাঁ জমশেদ শাহাদাতের মরণ মরবি না বিছানে শুয়ে মরবি, কোনটা মরবি কহ? ফজিলত কোনটাতে আছে? শহীদ হয়ে মরাটাতে, শহীদ হয়ে মরাটাতে। তো মদিনার লোক কি বলতো, যদি তোমার শহীদ হয়ে মরার ইচ্ছা থাকে তাহলে উম্মে হাকিমকে বিয়ে করো। এই মহিলাকে যে বিয়ে করেছে সেই শহীদ হয়ে মরেছে। ইকরামা শহীদ, তার দ্বিতীয় নম্বর স্বামী হলো শহীদ, তার তৃতীয় নম্বর স্বামী সাঈদ হেসেও হলো শহীদ। তুমি যদি বিয়ে করো তো তুমিও হবে শহীদ। একটা কথা। জি আবু মুঈদ, যেই ওকবা রাসূলুল্লাহর ঘাড়ে উঝড়ি উঁটের নাড়ি চাপিয়ে দিয়েছিল, এই কুলাঙ্গারদের বাড়িতে আবার আল্লাহ তাআলা নেক সন্তান দিলেন, তার নাম উম্মে কুলসুম। বেটি ছেলেটা মদিনা গেল। তো মদিনা যাওয়ার পরে 4টা পুরুষের সঙ্গে তার বিয়ে হলো। পড়ে থাকেনি বাপের বাড়িতে। তালাক দেওয়া যেমন ইসলামে সম্মত, তেমনি তালাক পাওয়া মহিলাকে বিয়ে করাও সম্মত। কাজে 2 ছেলের মা হয়ে গেছে, আর ধর্ম করবে না, আর আপনাকে আযাবে পাঠাবে, তাই বলে আপনি তাকে নিজের বাড়িতে রেখে দেবেন? তো নিজের ইমান বাঁচাবেন না নিজের বিবিকে বাঁচাবেন সেটা আপনার ব্যাপার, আমি জানি না। আপনার এটা পরিবার, ছেলে পরিবার, স্ত্রী পরিবার, এদেরকে নিয়ে সংসার গঠন হবে। কিন্তু এবার বুঝুন, একটু খেয়াল করে বুঝবেন, রোজ দিন এইগুলো কথা কেউ বলবে না আর বলতে আসবে না। কতদিন 4টে বেটাকে নিয়ে সংসার রাখবেন? প্রথম নম্বর যেটা বেটা, তার বয়স হয়ে গেল 19 বছর, আপনি বিয়ে দিলেন, একটা বউ এলো। এই বউটা রুটি পাকাবে আর গোটা বাড়ির লোক বসে বসে খাবে, এ আইন নাই ইসলামে। কান খাড়ো করে দিবেন কথা শুনে, ঘেরে লাভ হবে না। আমি নদী পার হয়ে এদিক দিয়ে বিষ্ণুপুর পালিয়ে যাব। কিন্তু সোজা কথা যেটা বলছি সেটা কথা আগে শুনুন। ইসলামের ভেতরে পরিবার আছে, একক পরিবার, যৌথ পরিবার নেই। যৌথ পরিবার নেই, এটা আপনি করতে পারবেন না। বেটা একটা সাবালক হলো, প্রথমে বেটার বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সাথে সাথে সেই বেটাকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে, ওকে ভিন্ন করতে হবে। শাশুড়ি ওখান থেকে গাইল বাচ্চার করছে, এত বড় করে ছেলে মানুষ করুন, এখন আমি যদি 2টা ভাত খাবো আর হাতের রান্না, তো মুলবি ফের ফতোয়া দিচ্ছে কি যে ওকে আলাদা হয়ে যেতে হবে। আমি বুড়া মানুষ হাত পুড়িয়া খাবো নাকি? তো তোমার আর 3টা বেটা আর তোমার স্বামী স্ত্রী আর তোমার বাল বাচ্চাটির রান্না বান্না করে দেওয়ার জন্য কি বিশনপুরের জুনাবের বেটি চুন খেয়ে এসছে নাকি? ও রান্না করে দেবে ওর স্বামীকে, ও নিজের সংসার সামলাবে। তুমি কেন ওর কাছে দায়িত্ব চাপাতে যাচ্ছ যে তুমি আমার 7টা ছেলের রান্না করে দাও? পাবে না। আপনি চমকে গেছেন, চমকে যায়েন না, একটু সবুর করেন, আস্তে আস্তে কথাগুলোকে হজম করতে শিখেন। কেন? আপনাকে ফাঁসিয়ে দেবো এক্ষুনি। কি বলে? বড় ছেলেটাকে বিয়ে দিয়েছিলেন,
যেদিন 26 বছর বয়স হলো, বড় ছেলেটার আল্লাহর দয়াতে 3টা বাচ্চা হয়েছে, বেটা বেটি। হঠাৎ আল্লাহর হুকুম হলো ছেলেটা মরে গেল দিল্লি খাটতে গিয়ে, বোম্বাই খাটতে গিয়ে। যেমনি বড় ছেলেটা মারা গেল, তেমনি বাড়িতে অন্যান্য বেটারা আপনার আওয়াজ তুলে দিয়ে বলছে, ভাবি তুমি তো কিচ্ছু পাবে না, আমার ভাতিজারা তো কিচ্ছু পাবে না, সব মুজলুম মিরাস। কথাটা বলে না? বলে না? মজলুম মিরাস বুঝেন তো আপনারা? মজলুম মিরাস মানে কি? তোমরা কিছু পাবে না বাপের সম্পত্তিতে। কেন? যে ভাই মরে গেছে আর বাপ বেঁচে আছে। এই সময়তে বাপের ছেলে, ভাইয়ের ছেলেপিলেরা আর ভাইয়ের স্ত্রীরা আমাদের বাপের মিরাস থেকে কিছুই পাবে না। এটাকে আরবিতে বলা হয় মাহরুম আনিল মিরাস, মিরাস থেকে এরা বঞ্চিত। তো আজ ফের এত শখ করে তাড়াতাড়ি করে মজলুম মিরাস কেন করতে গেলেন? 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর 18 বছর বয়স থেকে নিয়ে তোমার তো সাথে ভাতে খাচ্ছে আর দিন কাটাচ্ছে। 7 বছর একসঙ্গে ঘর গৃহস্থালি করার পর আজকে মরে গেল, তো তোমার বাল বাচ্চারা বলছে কি মজলুম মিরাস। ওই বউটাকে ভিটাতে তুমি একটা ঘর দাও না, ওই বাচ্চাগালার নামে 3 কাঠা জমি দাও না, যে তোরা কিছুই পাবি না, ওরা পথের ভিখারি হয়ে গেল। তাহলে এই আইন কেন করতে গেলেন আপনি? সেদিন যদি তাকে জুদা করে দেওয়া হতো, তাহলে পরে ছেলেটা নিজের আলাদা সংসার বানাতো। আলাদা সংসার বানাতে গেলে ও যদি পারতো তো 4 কাঠা জমি বানাতো, ও যদি পারতো তো একটা কামরা খাড়ো করতো, ও যদি পারতো তো 5 কাঠা জমি কিনতো, ও যদি পারতো তো ব্যাংকে ওর নামে 1000, লাখ, 1.5 লাখ টাকা থাকতো। এটা হলো তার সংসারের ব্যাপার। হতে দাওনি? বাপের সংসারে খেটেছে, খেয়েছে, আজ মরে গেল তো মজলুম মিরাস হয়ে গেল। আপনি করবেন এইখানে অন্যায়, তো গোড়াতে কেন ভুল করতে গেলেন? ওকে আগে কেন জুদা করলেন না? জুদা করার তো নিয়ম আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে করে দিয়েছেন। গোড়া কোনখানা জুদার? কয়টা ছেলে পিলে? বলছে 5টা। কত কত বয়সের? একটা 3 বছর, একটা 5 বছর, একটা 7 বছর, একটা 9 বছর, একটা 10 বছরের। তাহলে আমাদের দেশে শেরশাবাদ কওমের বড় ছাপ্পের খাট থাকে এইরকম চওড়া। তো চ্যাংড়া পিলে আমরা ছোটোকালে কী করি? এক জায়গাতে শুয়ে থাকি বেড়া হয়ে। গরিব মানুষের বাড়িতে অত আলাদা আলাদা বিছান থাকে না। এই যে এক জায়গাতে শুয়ে থাকছে ছেলেরা আর মেয়েরা, এদের সম্বন্ধে কি নিয়ম? আল্লাহ পাকের নাই বলছেন, তোমার ছেলেপিলেগুলো যখন 7 বছরের হবে তখন নামাজের আদেশ করো। ওয়াইজা বালাগা 18 সানা, যখন ছেলেগুলো 10 বছর বয়সের হয়ে যাবে তখন ওদেরকে মেরে নামাজ পড়াও। তারপরে রাসূলুল্লাহ বলছেন ওয়াফাররিকুহুম ফিল মাজাজি'i, ওই নিজেদের ভাই বোনের ভেতরে একটা বোন যদি 10 বছরের হয়ে যায় কিংবা একটা ভাই যদি 10 বছরের হয়ে যায়, তো ওই জায়গাতে যে 10 বছরের হয়ে গেছে সেই ছেলেটাকে কিংবা সেই মেয়েটাকে ওই অন্যান্য ছোট ছোট ভাইদের সঙ্গে একটাই বিছানায় থাকতে দিও না। যার বয়স 10 বছর হয়ে গেছে ওকে আলাদা করে দাও, আর বিছানটাকে জুদা করে দাও, ওর চকিটাকে আলাদা করে দাও, ওদের সঙ্গে থাকতে দিও না। বুঝতে পারলেন? কয় বছর বয়সে আলাদা করতে বলা হলো? 10 বছর বয়সে। কেন আলাদা হলো? ও যদি বলে এটা আমার ভাই, এটা আমার বোন, আমরা তো সবটি ভাই বোন একই পরিবারের, আমার এক মা বাবার, আমরা এক জায়গাতে শুয়ে আছি, তো কি? রাসূলুল্লাহ বলছেন যেদিন 10 বছর বয়স হয়ে যায় মানুষের, সেদিন ওর মনের ভেতরে চেতনা তৈরি হয়ে যায়। চেতনা মানে কি? বুদ্ধি। বুদ্ধি মানে কি? তার খেয়াল, এইগুলো তৈরি হয়ে যায় যে আমি বড় হয়েছি। ওর ভেতরে যৌন চেতনা তৈরি হয়, একটু একটু করে যৌন সুরসুরি তৈরি হয় তার ভেতরে। অতএব এক জায়গাতে যদি থাকে, আল্লাহ না করে কোনো ভাইয়ের দ্বারাই অঘটন রাতের বেলায় ঘটে যেতে পারে, কোনো বোনের দ্বারাই অঘটন ঘটে যেতে পারে, আর এটা হবে মারাত্মক বড় গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবারের মধ্যে ভাই বেরাদরের মাঝখানে সর্বপ্রথম জুদা করার নিয়ম দিলেন। কয় বছর বয়সে? তো 10 বছর বয়সে। আজ বিছান জুদা হলো, পরিবার কিন্তু জুদা হয়নি। 18 বছর বয়স হলে একে জুদা করে দাও। কিসের জুদা? একদম পরিবারের জুদা। কি করেছি? বেটা তোমার বিয়ে দিয়েছি, ইয়া কান্নাতে তোমাকে থাকতে হবে না। এই দেখো টাটি টেনে দিলাম, তোমার ঘরখানার উত্তর পূর্ব দিকে একটা দরজা খুলে দিলাম, এদিক দিয়ে তুমি আসবে আর যাবে, আর বারান্দাতে রান্না করবে। তোমার ভাগে একটা ঘর পড়লো আর একটা বারান্দা পড়লো, আমাদের সাথে তোমার লেনা দেনা কিছু থাকবে না। ঠিক এভাবে থাকবে।
নিজের সংসারকে নিজে টানবে। যদি ছেলে গরিব হয় তো বাপ সহযোগিতা করবে, যদি বাপ অভাবী হয় আর ছেলে যদি স্বাবলম্বী হয় তাহলে ছেলে বাপের দেখাশোনা করবে। কিন্তু যে অন্যান্য ভাই কটা আছে সেই অন্যান্য ভাই কটা ভাবির সামনে আনন্দ চিত্তে আসবে আর মুচকি মুচকি হাসবে আর কথা বলবে, আর চুলার গোড়ায় রুটি তৈরি হবে আর লবণে ঠুকবে আর মুখে দিবে আর কচকচ করে রুটিকে চাবাবে আর মাঝে মাঝে টিটকারি মেরে বলবে, বাহ ভাবির মতন ঝকঝকা রুটি। তো রুটির সঙ্গে ভাবির কোন সম্পর্ক? একটা করে মজা করতে 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 আর একদিন অনেক বড় ঘটনা ঘটবে। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, সংসারকে আলাদা করো যেন দুর্ঘটনা না ঘটে। কেন? তো বলছি এই আংনাতে মৌত আছে, আড়ালে একগুলো মৌত আছে যে মৌতকে আমরা দেখতে পাই না, আর একগুলো মরণ আছে যাকে চোখে চোখে দেখতে পাওয়া যায়। চোখে চোখে যেই মরণকে দেখতে পাওয়া যায় ওটা মরণের নামটা কি, ওটার পরিচয়টা কি? সেটার পরিচয় হলো এই, রাসূলুল্লাহ বলছেন খবরদার খবরদার বাড়ির ভিতরে সব সময় ঢুকবে না, না জানিয়ে না বলে কোনো রকম সাড়া শব্দ না করে ভিতরে যাবে না। তখন একটা সাহাবী জিজ্ঞেস করে বলছে, আফারা আইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, রসুল দেওর যে আছে তো বাড়ির তো ছোট ছেলে দেওর তো বারবার আংনাতে যাবে আর আসবে যাবে আর আসবে, তো ও যেতে পাবে না পাবে না? রসুল কি জবাব দিয়ে বলছেন, আল হামও আল মাউত, তোমার জন্য তোমার বৌমার জন্য তোমার ছোট বেটাটা, এটা কি? এটা হলো দেওর। দেওরটা কেমন? রাসূলুল্লাহ বলছেন এটা হলো মৌত, এটা হলো মরণ। তাহলে আংনাতে মরণ ঘুরে বেড়াচ্ছে, মরণের নাম দেবর। দেবরকে আল্লাহ পাক রাসূল কি বললেন? মরণ। মরণ কেন বলেছেন তিনি মরণ এই জন্য বলেছেন, তোমার দেওর অবিবাহিত এবং তুমি হলে বিবাহিতা, যদি কোনো ক্রমে কথা বলতে বলতে তোমার ওর সঙ্গে লিঙ্ক হয়ে যায় আর কোনো ক্রমে যদি তোমরা দুজন ব্যভিচারে জড়িয়ে যাও তাহলে আল্লাহর শরীয়তের ফয়সালাটা কি হবে? তোমার দেওরকে 100 কোড়া মারা হবে, 100 কোড়া খাওয়ার পরে দেওর বেঁচে থাকবে, মরবে না। আর তুমি বিবাহিতা নারী, তুমি যদি বিবাহের পরে ব্যভিচার করো তো তোমার মশলা হলো কি? তোমাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে রজম করে দিতে হবে। তাহলে তোমার মরণ হলো কার হাতে? তো তোমার মরণ হলো তোমার দেওরের হাতে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন একটা নারীর জন্য আংনাতে তার দেওর কেমন? তো বলছে মরণের মতো। তো মরণের সঙ্গে নারী উঠবে বসবে কেন? মরণ থেকে তাকে দূরে থাকতে হবে। দুটা রুটি পাকাবো, একটা আমি খাবো আর একটা আমার স্বামী খাবে। যদি শাশুড়ি মা বলে আজ আমি পারি না, ঠিক আছে এসে শাশুড়ি মাকে রান্না করে দাও, এটা নিয়ম। আবার বিয়ে হবে, আর একটা বিয়ে হলো, ও বেটাকে আলাদা করে দাও, তুমি তোমার সংসারে থাকো, আমি আমার সংসারে আছি। আলাদা আলাদা সংসার থাকবে। আপনি মানতে পারলেন না? কষ্ট হচ্ছে বালুরঘাটের লোকের, আমি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে। তো কষ্ট হতে গেলে আপনাকে বলি একটু হ্যাঁ আর না বলেন। রাসূলুল্লাহর মদিনার মাটিতে 9টা বিবির বাড়ি ছিল। একটা বাড়ি না 9টা বাড়ি? কয়টা বাড়ি? 9টা বাড়ি। কোনো বাড়িওয়ালির ছেলে পিলে ছিল? একটাও ছিল না। তো সবটি বাড়িওয়ালিকে এক আংনাতে রাখলে কি হতো? অসুবিধাটা কোথায় ছিল? তো রসুল কি আগে জানতেন যে বাড়িওয়ালিদের বাচ্চা হবে না? তিনি প্রস্তুতি নিচ্ছেন, বিয়ে হচ্ছে আলাদা বাড়ি, বিয়ে হচ্ছে আলাদা বাড়ি, এর আলাদা বাড়ি। আলাদা কেন করতে গেলাম? এই জন্য করতে গেলাম, একই আংনাতে যদি 9টা বিবি থাকে আর স্বামী আমি একটা যদি থাকি তাহলে হয়তো আমি বলবো একটু পানি দে রে, অজু করব, তো দেখা যাবে কি বিয়া দড়িয়ে আসছে, ওদিক থেকে সলেহা দড়িয়ে আসছে, এদিক থেকে আমিনা দড়িয়ে আসছে। আমার স্ত্রী কয়টা? তো 4টা। তো যদি আমি না প্রথমে লোটা হাতে করে পানি দিতে যাই তো মাঝখানে সলেহা বলবে, খান কি তুই কী করতে আসছিস? দেখতে পাচ্ছি না যে আমি লোটা হাতে করে আছি? তখন এই বলবে, তোর একলা এটা পুরুষ নাকি? এটা আমার পুরুষ লয়। আর একটা স্ত্রী তখন বলবে কি, তোমার জামাটা দাও তো আমি ধুয়ে দিই। আর একজন তখন বলবে, কত যে খিদমত করার নির্বেটি, সাদা গেঞ্জিকে কইছে দাও তোমার গেঞ্জিটা ধুয়ে দিই। সব এগুলো মোহব্বত বাড়াইবার ধান্দা। স্ত্রী জাত যদি এক জায়গাতে থাকে
কচর মচর করবে, খটমট করবে। 7 জায়গাতে 9 জায়গাতে থাকার পরেও রাসূলুল্লাহর জিন্দেগিতে অনেকবার টকঝক হয়েছে, রসুল নিয়ন্ত্রণ করতে পেরেছেন। অথচ আল্লাহ পাকের রসুল তিনি সব বুঝে সুঝে 9টা বাড়িওয়ালের জন্য আলাদা আলাদা 9খানা বাড়ি বানালেন। তুমি তোমার সংসারে থাকো, তুমি তোমার সংসারে থাকো, আমি প্রত্যেকটা বিবির কাছে আলাদা আলাদা খাবার পৌঁছাবো, আলাদা আলাদা প্রয়োজন দেব, এবং আমার 7 দিন পর 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 ডিউটি চেঞ্জ হবে। আমি এইভাবে তোমার বাড়ি ছেড়েছি আজ, একদম হিসেব রাখো 63 দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব। কেন? আমার পালা হলো 7 দিনের। 9 বাড়িওয়ালির বাড়িতে 7 দিন 7 দিন 7 দিন করে থাকার পরে 7 9 63 দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব। তাই বলে কি 63 দিন আমি তোমার সাথে দেখা করতে আসবো না? প্রত্যেক দিন আল্লাহ পাকের রাসূল আসরের নামাজ পড়ে নেওয়ার পরে তিনি বের হতেন, এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি করে প্রত্যেকটা বিবির বাড়িতে বাড়িতে যেতেন। তুমি কেমন আছো? তোমার কোনো অভিযোগ আছে নাকি? তুমি কেমন আছো? তোমার কোনো দরকার আছে নাকি? রাসূলুল্লাহ প্রত্যেক স্ত্রীর বাড়ি যেতেন এবং তাদের খোঁজ খবর নিতেন, তার কাছে বসতেন, তার কাছে গল্প করতেন, আর গল্প করার পরে মন জয় করে রাতের বেলায় রাত কাটাতেন ওই বাড়ির বাড়িওয়ালির কাছে, যার বাড়িতে তার পালা পড়তো সেই বাড়িতে, এছাড়া অন্য বাড়িওয়ালির বাড়িতে যেতেন না। এখানে কি আছে? সুখ আছে। যদি বাল বাচ্চা থাকতো তাহলে আরও সুখ হতো। আর আপনাকে আগে সাবধান করা হলো। কি জন্য সাবধান করা হলো? এই বেটা বড় হয়েছে, একে আলাদা সংসারে থাকতে দিন, এর লাভ অনেকটি আছে। অনেকগুলো লাভের ভিতরে আপনাকে একটা লাভ যদি বলি তো তাহলে আপনি মানতে পারবেন কি পারবেন না আল্লাহ তুমি ভালো জানো। আমি যা বলার কথা সেটা বলে দিব মানুষের সামনে। তাহলে এই কোনো মানুষ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী, আমাদের ছেলেপিলে হয়নি, তো এই সংসারটা কি আল্লাহ তাআলার মঞ্জুর করা আছে? যে হ্যাঁ, এতে আল্লাহ তাআলার আপত্তি নেই। যারা বন্ধা বাচ্চা কাচ্চা আল্লাহ তাআলা দেয়নি, তো আল্লাহর হুকুম, তোমার পরিবার এটাই, স্বামী স্ত্রীকে নিয়ে, তোমার পরিবারটা যৌথ নয়, তোমাকে আল্লাহ বাচ্চা দেয়নি, তো সবুর করো। আবার আমেরিকা ইউরোপে কি আছে? একটা পরিবার, সেই পরিবারটা কি? মাতা কেন্দ্রিক পরিবার। মাতা কেন্দ্রিক পরিবারের মানে কি? ওখানে স্বামী নাই, শুধু স্ত্রী আছে, বাবা নাই, শুধু মা আছে, আর মায়ের আন্ডারে 3টা ছেলে আছে। এই পরিবারকে আল্লাহ তাআলা হজম করেন না, বরদাস্ত করেন না, আল্লাহর শরীয়তে জায়েজ নয়। কেমন কথা? হাজী মৌলভী সাহেব, আমাকে যদি আমার স্বামী তালাক দিয়ে দেয় তো আমি তো একাই থাকবো। আমার স্বামী যদি আমার বাচ্চাটিকে না নেয় তো আমার বাচ্চাকে নিয়ে আমি তো থাকবো। বলছি বুবু রে, এটা কথা বলিনি। ইউরোপের নিয়মটা কি আছে? বর্তমান জমানাতে ইউরোপের মাটিতে এবং আমেরিকার মাটিতে বিয়ে কথাটা শতকরা 95 জায়গাতে নাই। বিয়ে কথাটা নাই। পারিবারিক আইনটা আমেরিকার ইউরোপে নাই। ওখানে কি নিয়ম আছে? মেয়ে ছেলেটি যাকে ভালো লাগলো তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো, আর যেই ছেলেটার দ্বারা এসে গর্ভবতী হলো, তার দ্বারা এসে গর্ভবতী হওয়ার পর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চাটার মা সে নিজের নাম হসপিটালে বাচ্চাটার জন্য লেখাবে আর নিজে মা বলে সে পরিচয় দেবে। ওইখানকার সরকারি নিয়মে বাবার নাম লিখতে হবে, এটা জরুরি নয়। ছেলের বাবার নাম কি? কইছে কইতে পারবো না। কেন কইতে পারবে না? কইছে খুশ রাখা বেড়াতে গেছিল, সেদিন একজনের সাথে মিলামিশা করেছি। তারপরে একদিন বিহা লাগলো আমার মিড়কামারিতে, আমার বহিন বেটির, ওখানে বেড়াতে গেছিলাম। ওখানে একটা ছেলে পছন্দ লেগেছিল, তো ওর সঙ্গে একটু মিলামিশা করেছি। ভাদু গেছিলাম, ওখানে একদিন একজনাকে দেখে ভালো লাগলো, তো ওর সাথে মিলামিশা করেছি। মালদা টাউন বেড়াতে গেছিলাম একদিন, তো প্ল্যাটফর্মে ছিলাম রাতের বেলায়, একটা লোক এসে প্রস্তাব দিল, ওর সঙ্গে মিলামিশা করেছি। তাহলে আমি 1 মাসের ভেতরে 10 জনের সাথে মিলামিশা করেছি। কার দ্বারাই আমার পেটে বাচ্চা এলো আমি কেমন করে বলবো? কত কলঙ্ক ওই দেশে আছে। এই জন্য সরকারের পক্ষ থেকে আইন করা আছে, কোনো বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করতে যাই তো স্কুলের লোক বলবে না ছেলের বাপটা কোথায়, বাপের নাম জিজ্ঞাসা করা হয় না, শুধু মার নাম জিজ্ঞেস করা হয়। তাহলে এই পরিবার যদি এরকম কেউ করে, তোমার স্বামী নাই? বলছে না নাই। এগুলো বাচ্চা কার? বলছে আমারই। বাপ গালাকে বলতে পারবো না, এর বাপ
তিনজনের তিনটা বাপ হতে পারে, তিনজনের একটাই বাপ হতে পারে, তিনজনের 10 জনের সাথে মিলামিশা, 20 জনের সাথে মিলামিশা কে বাপ আছে তা বলা যাবে না। অতএব এইটা হলো মাতা কেন্দ্রিক পরিবার। এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট করেন না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এটা হলো লানতি পরিবার। এই পরিবারের ইসলামে কোনো স্থান নেই। স্থান সেখানেই আছে যেখানে মাতা আর পিতা হলো বৈধ আর তাদের আওলাদগুলো হলো বৈধ, সেটা হচ্ছে পরিবার। এবার আপনি বলবেন আমি জুদা করব না, কেন? তো আপনার লাভ দেখলেন। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন সুযোগ পেলেই, মৌলভী সাহেব 3টে বেটার ভেতরে 2টার বিয়ে দিয়ে দিলাম, 2টা আলাদা হয়ে গেল, এবার 3 নম্বর যেটা আছে সেটার বিয়ে দিয়ে দিব, এটাও আলাদা হয়ে যাবে, তো বুড়াতি বয়সে আমি কি মরব? না, কোনো না কোনো একটা ছেলে, কোনো না কোনো একটা বাচ্চা আপনার কাছে থাকবেই থাকবে। এমনভাবে সে থাকবে যে ওই আংনাটাতে অন্য ভাইয়েরা প্রবেশ করবে না। এবার আপনি যদি মনে করেন বড় ছেলেকে রাখবো, রাখতে পারেন। আপনি যদি মনে করেন মেজোটাকে রাখবো, রাখতে পারেন। আপনি যদি বলেন ছোটোটাকে রাখবো, তো ছোটোটাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে এটা নিয়ম নয়, আর যারা আলাদা হয়ে যাবে তারা আপনার দিকে চোখ তুলে তাকাবে না এটাও নিয়ম নয়। আপনি প্রত্যেক দিন সকাল আর বিকাল মার কাছে আসবেন, বাপের কাছে আসবেন, কথা বলবেন, হাজি বাবু ধান তোমার মারা টাড়া হইলো, কেমন হলো, টাকা পয়সা আছে, এই আছে সেই আছে, দুঃখ সুখ সব সময় খোঁজ নিতে হবে। আইনটা কোনখানে? শুধু ওর স্ত্রীটা আপনার আঙনাতে এসে আপনার অন্য বেটা দুটোর সামনে মুখ খুলে দাঁড়াবে না, হাঁটবে না, উঠবে না, বসবে না, খানা খুলে দেবে না, পানি আগিয়ে দেবে না। এইটা হলো আলাদা। আপনি আলাদা করতে রাজি নন, তাই না? তবে একটা শরমের কথা বলছি, আমাকে মাফ করে দিন আপনারা। শরমের কথা বলছি। কি শরমের কথা? কোন ছেলেটা চায় না যখন তার নতুন নতুন বিয়ে হয় তখন তার মন হয় কি আমি বেশি বেশি সময় আমার বিবির কাছে কাটাবো, আমি আমার বিবির কাছে থাকবো, বসবো, গল্প করব। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যৌবনকালে এটা চাই। কিন্তু যদি এই সংসারটা একক সংসার না হয়, যৌথ পরিবার হয়, তাহলে এটা সম্ভব নয়। সম্ভব কি? যদি নতুন বউ, এখন তো এগুলো উঠে গেছে, এই 30 বছর আগেকার কথা, 40 বছর আগেকার কথা, যদি কোনো নতুন বউ দিনের বেলায় নিজের স্বামীর ঘরে গেছে, দিনের বেলায় একটা পানি নিয়েই বা আর কিছু নিয়েই, তো শাশুড়ির ঘে নাক কপালে উঠে গেছে, আর একজনকে যা বলছে, এ মা কোন বহু এনেছি গে, কোনো লাজ লজ্জা কিচ্ছু না, দিনের বেলাতে বেটার ঘরে যে ঢুকে গেছে। আগেকার বেটি ছেলেরা এরকম করতো। আরে পাগলি, ওটা যাওয়ার স্বামী। আগেকার মহিলারা নিজের স্বামীর ঘরে যেত তো মগরব বাদও যেত না, খালি টুকি ভুলকি মারতো, সব ঘরে গেল কিনা, তারপরে চুন্নির মতন স্বামীর ঘরে যেত। এখন তো ওগুলো উঠে গেছে, এখন উঠেই গেছে। আর বাস্তব ঘটনা বলছি, দূর থেকে বিয়ে হয়ে এসেছে আর জিপ গাড়িতে উঠে এসেছে, বহুর কিন্তু ধকল এত বেশি হয়েছে, বমি করতে 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 বাড়ি এসেছে শ্বশুরের বাড়ি, নতুন বউ, আর এশারের টাইম হয়ে গেছে। তখন থামতে না পারে নিজের শাশুড়িকে সালাম টালাম দেওয়ার পরে একটু পানি টানি খেয়ে হঠাৎ করে তোমার শাশুড়ি কাছে কয়েছে, মাজি কি কইছ? নতুন বউ, কি বলছ? কইছে তোমার বেটার ঘর কোনখান? কইছে কেনে? কইছে আমি আর পারি না, আমার জি ঘুরছে, আমি যাবো তো একবারই যে শুতে যাবো তোমার বেটার ঘরে। যুগ কেমন হলো যে শাশুড়িকে এসে বলছে তোমার বেটার ঘর আমাকে দেখে দাও। অথচ অন্যায় কথা নয়। যদি বলেন অন্যায়, তো রসুলুল্লাহর বেটিকে নিয়ে ঘর সংসার সাজাবে, তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি শ্বশুরকে এসে বলছেন ইবনে বি ফাতেমা, ফাতেমাকে বিয়ে করা 8 দিন হয়ে গেল, আপনি বিদায় দেন, ফাতেমাকে নিয়ে ঘর সংসার করব, আমি আমার বাড়ি নিয়ে যাব। তো যদি কোনো জামাই শ্বশুরকে যে বলে আপনার বেটিকে বিদায় দেন না, আমার সাথে বাড়ি নিয়ে যাব, তো এটা কি বেহায়া হলো? আমি কেন বিয়ে করেছি? আপনার মেয়েকে নিয়ে আমি সংসার সাজাবো বলেই তো বিয়ে করেছি। তো কাকে বলতে যাব? গ্রামবাসীকে যে আমার শ্বশুরকে বলো যেন মেয়েকে বিদায় করে দেয়?
সামনাসামনি সহি হাদিস বলছি, রাসূলকে যে বলছেন বেটি বিদায় করেন, এটা অন্যায় কথা নয়। কেউ যদি বলে শাশুড়ি কাজে শাশুড়ি মা তোমার বেটার ঘর কোনটা আমাকে দেখিয়ে দাও, এটা অন্যায় কথা নয়, এটা নেচার, এটা ফিতরাত। তো আমি যেটা কথা বলছিলাম, কোন ছেলে চাই না আর কোন মেয়ে চাই না যে আমরা আমাদের সাংসারিক জীবনের প্রথম কালে বেশি বেশি করে স্বামীর কাছে থাকবো, আর স্বামী বলবে বেশি বেশি করে স্ত্রীর কাছে থাকবো? সবাই চাই। আর জোড়হাত করে মাপ চাচ্ছি, তারপরে বলছি এরা লোকেরা আমাকে গাল দিবে নাকি আল্লাহজি, এই মোবাইলের ওয়াজ শোনার পরে যে শালা বুড়া বুকিয়ে গেছে নাকি রে, এটাও বলতে পারে। মানে গাল দিতে তো অসুবিধা কাউরি নেই। দিনের বেলায় সহবাস কি নাজায়েজ আছে? কেউ হাত তুলে বলবেন কি যে হ্যাঁ নাজায়েজ? নাই, প্রমাণ দিব তো টাইম নাই। দিনের বেলায় সহবাস করেছেন সাহাবীরা, তার প্রমাণ দিতাম, তখন টাইম নাই। আমার স্ত্রী, আমি দিনের বেলায় তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করি বা রাতের বেলায় করি, সেটা আমার ইচ্ছা। এটা কাল তো যৌবন কাল। একজন যুবক ছেলের ইচ্ছা তো করছে যে দিনের বেলায় আমি আমার স্ত্রীর কাছে গমন করি। কিন্তু যদি যৌথ পরিবার থাকে, তাহলে ওদিকে মা, এদিকে বোন, এদিকে ছোট ভাই সব আংনাতে ঘুরে বেড়েছে, এমন টাইমে যদি খালি বলি রোজিনা একটা এদিকে আসিস তো রোজিনা যদি দিনের বেলায় ঘরে যায় আর হুড়কাটাকে মারে, তো এরাই কানাফুসি করে কয়ে যে ছি ছি, কি কলঙ্ক গো, ছি। তো সবাই ছি ছা করবে। দিনের বেলায় যদি স্ত্রী তার স্বামীর ঘরে যায়, তো আপনি তাকে বেলজ্জা বলবেন, আপনি তাকে নির্লজ্জা বলবেন, অথচ এটা জায়েজ কাজ। কিন্তু একক পরিবারে যদি থাকে, যৌথ পরিবারে যদি থাকে, তাহলে কোনো ছেলে নিজের স্ত্রীকে নিয়ে দিনের বেলায় সুখ করার ক্ষমতা পাবে না, অথচ তার ইচ্ছা আমি এটা করি। আরও বলছি, বেয়াদবি মাপ। অনেক মানুষের এমন হয় সহবাস করার পরে জুনবি হয়ে যায়, আর জুনবি হওয়ার পরে রাতের বেলায় পবিত্রতা অর্জন করার সময় পায় না, শুয়ে যায়। যে যখন ঢের রাত হবে তখন আমরা টিউবওয়েলের কাছে গিয়ে পানি নিয়ে পবিত্রতা অর্জন করব, কিন্তু ঘুম ভাঙে না অনেক সময়। যখন আজান পড়ে যায় তখন জানতে পারে, তখন ধসমস করে উঠে, আর উঠার পরে স্ত্রী আর স্বামী আর বলা বলি করে, যা কোন কাজ হলো, গোসল করা হয়নি আর আজান পড়ে গেল। এবার যদি উঠছে, ওর মা উজু করছে বসে বসে, ওর মার উজু করা যদি পাট কাটলো, তো তারপরে দেখছে ওর বাপ উঠলো, উঠে করে লোটা গেল রে, তোর বাপ লোটা খুঁজছে। তো মা লোটা উঠতে পানি নিয়ে উজু করলো, বাপ লোটা নিয়ে এখন পানি দিয়ে উজু করতে বসছে, বোন পিসাবের জন্য জাগবে। তাহলে ফজরের টাইমে এই ছেলে আর এই মেয়ে, মা আর বাবা, ভাই আর বোনের সামনে যেটা উচিত কাজ, অর্থাৎ পবিত্রতা অর্জন করা, চক্ষু লজ্জা থাকলে তাদের সামনে কি বালতিতে পানি নিয়ে গোসল করতে পারবে? পারবে না। শেষে একজন আর একজনকে টিপে টেপে বলবে, চুপচাপ থেকে যা, নমাজটাকে গাইড করে দে, তুই আর আমিও। বেলা 11টা হবে, গোসল করব, করে ফজরের নমাজ কাজা করব। স্ত্রী আর স্বামী যদি নমাজি হয়, তো চক্ষু লজ্জার কারণে গোসলটাকে হজম করে দিয়ে 11টা পর্যন্ত অপেক্ষা করলো, নাপাক শরীরে রান্নাবান্না করলো, তারপরে 12টার সময় গোসল করে জোহরের নামাজ, তার আগে ফজরের কাজা নামাজ। কাজা কে করলে? বলছে আমার বাপ জয়নাল মুসি করলে। কেন তোর বাপ করতে যাবে? টাটিখানা ঘেরে আলাদা কেন করে দেয়নি? যদি ওর সংসারটা আলাদা থাকতো, তাহলে দিনের বেলায় সে নিজের আহলিয়ার সঙ্গে মেলামেশা করত, এবং যেমন ইচ্ছা তেমন করে সে স্নান করতো, গোসল করতো, পাক হতো। সেটা হতে দাওনি কেন? তো যৌথ পরিবারের কারণে। এটা সমর্থন করে না ইসলাম। বলছে তোমার ওয়াজ আজকার গালা মানতে পারলাম না মৌলী সাহেব। তুমি মানতে না পারলে কি আমি ধুয়ে ধুয়ে তোমাকে পানি খাওয়াবো আর তোমার ঘাড় নেড়ে নেড়ে বুঝাবো যে ভাই তুই বুঝালে, ভাই তুই বুঝালে? আমি হাদিস দিয়ে কথা বলছি, মানো তো মানো, না হয় পা দিয়া সানো। রাসূলুল্লাহ একদিন বাড়ি থেকে বের হলেন, রা ইমরাতান, রাসূলুল্লাহ একটা মেয়ে ছেলেকে দেখতে পেলেন। মেয়ে ছেলেটির মাথায় কাপড় ছিল না, শরীরটাকে ঠিকঠাক করে মেয়েটি ঢেকে রাখেনি। এইরকম অবস্থায় আল্লাহ পাকের রাসূল মেয়েটাকে দেখতে পেলেন ময়দানে বা ঘাটে কিংবা রাস্তায়। একটু পরে কথা বললেন, আমি নেমে যাই, তখন কথা বললেন। প্রশ্ন থাকলে ওই মৌলী সাহেবের বাড়িতে আসি বলবেন, অথবা ফোন করে বলবেন। যে কোনো সওয়াল মানুষের মনে হতেই পারে, এবং আমি যে ফেরেশতা তা তো নয়, আমার ভুল হতে পারে। আমার ভুল ধরিয়ে দিলে আমি মেনে নেব ইনশাআল্লাহ।
আর আপনার মনের অসন্তুষ্টি থাকতে গেলে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার মনটা যেন শান্তি পেয়ে যায়। যে কোনো প্রশ্ন হতে গেলে আপনার মনের ভেতরে যেন সংশয় না থাকে, এটা আমি চেষ্টা করছি। সহি হাদিস কি বলছি, বাইরে গেলেন, একটা মেয়ে ছেলেকে দেখলেন, ওর চেহারা দেখা যাচ্ছে, ওর শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, নারীটা শালীন পোশাক পরে ছিল না। একটা নারীকে রাস্তায় দেখতে গেলে একটা পুরুষ যার ভেতরে পুরুষত্ব আছে, তার ভেতরে তো যৌন চেতনা জাগতে পারে, কিংবা মনের ভেতরে যেটাকে ভালো বাংলাতে যেটাকে বলা হয়, সেটা ভালো বাংলা হলো কি, মনের ভেতরে সুরসুরি তৈরি হওয়া। তো মনের ভেতরে তো সুরসুরি তৈরি হতে পারে। তো খারাপ মন্তব্য করবেন না। যার কথা বলছি তিনি হলেন রহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীর কথা বলছি, একদম খাঁটি সহি হাদিস বলছি। রাসূলুল্লাহ ওই মহিলার প্রতি যখন নজর গেল, তখন তিনি নিজের মনের ভেতরে কেমন কেমন একটা ভাব যেন লক্ষ্য করলেন। কেমন কেমন ভাব মানে কি, নারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া, অর্থাৎ নারীর প্রতি চেতনা জেগে ওঠা, এইরকম একটা ভাব নবীর ভেতরে তৈরি হয়ে গেল। তখন রাসূলুল্লাহ মনে মনে বলছেন, আমাকে যেতে হবে বালুপুর হাট। আমি বেরিয়েছি এখান থেকে বালুয়া গ্রাম থেকে 1 কিলোমিটারের মাথায়। এই মহিলাকে দেখলাম, আর তাকে দেখার পরে আমার মনের ভেতরে যেটা যৌন চেতনা জাগলো, এই চেতনাটাকে সাথে করে নিয়ে যদি বালুপুর হাট যাই, তো মগজে লেগেই থাকবে ওই কথাটা, ঢুকেই থাকবে ওই কথাটা। হাট করতে ঠিকঠাক করতে পারবো না, বাজার করতে গিয়ে মন বসবে কি বসবে না। অতএব মনের অশান্তিটাকে দূর করে দিতে হবে। এই কথাটা মনে মনে ভেবে আল্লাহ পাকের রাসূল আগের দিকে পা বাড়ালেন না, সঙ্গে সঙ্গে ওই 1 কিলোমিটার রাস্তা থেকে আবার ফিরে চলে আসছে। কোথায়, তো বাড়ির দিকে ফিরে আসছেন। তো যেদিকে কখন এসেছেন, যে নেতারাকে দেখে খুব ভয়। তা যাই হোক, হাদিসের কথাতে ভয় কি আছে। শেষ করছি। আচ্ছা, তো হয়ে গেছে আমার কথা। এটা কথাটা শেষ করে দিই, খালি কথাটা শেষ করে দিই। তো রাসূলুল্লাহ ফিরে আসলেন। তো সর্বপ্রথম যেটা বাড়ি বিবির, তো বিবি তো সবটি হালাল, আর ওই বাড়ি যাব, ওই বাড়ি যেতে যেতে আরও 4 মিনিট দেরি হবে। এটা বাড়ি প্রথমে পড়ছে এখান করে মাওলানা এমাজুল মুলবির বাড়ির কাছে যেটা বাড়িওয়ালি আছে, ওই বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল হন 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 করে ঢুকে গেলেন। এটা বাড়ি কার? তো বাড়িটার নাম হচ্ছে, মেয়েটার নাম, মহিলার নাম হচ্ছে অর্থাৎ উম্মুল মুমিনিন, সেই নারীর নাম হচ্ছে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কী করছিলেন তিনি? ওয়াহিয়া তামাশু জুলুদান। ওই নারী, ওই উম্মুল মুমিনিন, আমাদের মুসলমানদের মা, তিনি গামলাতে করে কয়েকটা চামড়াকে চুনে ভিজিয়ে দিয়ে চামড়াগুলোকে পরিষ্কার করছেন, তাকে পাক করছেন, তাকে দাবাগাত দিচ্ছেন। এমনি অবস্থাতে তার হাতে চুন লেগে আছে, মশলা লেগে আছে। আল্লাহ পাকের রাসূল যায়েনবকে ডেকে বলছেন, যায়েনব ওগুলো রেখে দাও, গামলা ফেলে দাও, তুমি চামড়াকে ফেলে দাও, হাত দুটাকে ধোও। রসুলের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ রসুল আর 2খান চামড়া আছে, ধুয়ে নি। বলছে ওগুলো বাদ দে। হাত ধুয়ে নিলেন, ঘরের ভেতরে গেলেন। তারপরে ফাকাজা বেহা হাজাতহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবির সঙ্গে নিজের প্রয়োজনটাকে মিটালেন। আর মিটাবার পরে তিনি বলছেন, ইজা খারাজাতিল মারাতু মিন দারিহা ফাইন্নাহা শায়তান। ও মানুষেরা জেনে রাখো, নারী যখন তার বাড়ি থেকে বেপরদা হয়ে বের হবে, তখন সেটা নারী নয়, সেটা জ্যান্ত শয়তান। এমন শয়তান নারীকে দেখে তোমাদের মনের ভেতরে যদি কোনো রকমের কুমন্ত্রণা তৈরি হয়ে যায়, কিংবা যৌন চেতনা তৈরি হয়ে যায়, তাহলে জলদি করো, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো। বাড়ি ফিরে এসে তোমার বিবির সঙ্গে মোলাকাত করো। কেন করো? এই জন্য করো যে ফাইন্না মাহা মিসলাল্লাজি মাহা, রাস্তাতে যেই নারীকে দেখে তুমি আকর্ষিত হয়েছো, ওর শরীরে যা যা আছে, তোমার বাড়িতে তোমার স্ত্রীর শরীরে তা তা আছে। সুতরাং এখানে তুমি নিজের যৌন চেতনাকে ঠান্ডা করে নাও।